মুসলমান কথা বলেন, কত নম্বর পারা, কত নম্বর সূরা? সূরাটার নাম সূরা হাদীদ। কি সূরা? হাদীদ। 29টা আয়াত, 4টি রুকু। মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা, নাম হলো হাদীদ। হাদীদ শব্দের অর্থ হচ্ছে লোহা। হাদীদ শব্দের অর্থ কি? লোহা। লোহা এই সমাজের প্রয়োজন আছে না নাই? লোহা দারুণ প্রয়োজন, ইস্পাত দারুণ প্রয়োজন। আল্লাহ পাক 1450 বছর আগে বলে দিলেন লোহা একটা ধাতু, সেটা মানুষের কল্যাণের জন্য আসবে। এই জন্য লোহার নামে একটা সূরা নাজিল করলেন। এই সূরার শুরুতে হলো সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। 5টা সূরার প্রথমে সাব্বাহ ইউসাব্বিহু দিয়ে আল্লাহ পাক তার প্রশংসা করার কথা বুঝিয়েছেন। আমলের দিক দিয়ে জানা যায় আল্লাহ নবী প্রতি রাত্রিতে এই 5টা সূরা না পড়ে ঘুম পড়তেন না। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আরেক জায়গা আছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এরকম ইউসাব্বিহু, সাব্বাহা 5টা জায়গা আছে। এটা হলো আমলের ব্যাপার। এই সূরা হাদীদের 29টা আয়াতের ভিতরে আমি আপনাদের সামনে 29টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে আয়াত পড়েছি 2টা। কয়টা? একটা হলো 28, আরেকটা হলো 29। 2টা আয়াত পড়েছি। প্রথম আয়াতে চলে যাচ্ছি, ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা শোনো, কাকে ভয় করবা? আরো জোরে বলেন, কাকে ভয় করবা? সরকারকে ভয় করার দরকার নেই, ভারতের ভয় করার দরকার নেই, আমেরিকার ভয় করার দরকার নেই। আল্লাহরে ভয় করো, আল্লাহ বিজয় দান করবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ পাক তোমাদের বিজয় দেব যদি তোমরা মুমিন হতে পারো। তাহলে সর্বক্ষেত্রে ভয় পাবো কার? আরো জোরে বলেন, ভয় পাবো কার? যদি আল্লাহর ভয় আমার দিলে না থাকে, মানুষের ভয় দিয়ে কোনো উপকারও হবে না, ক্ষতিও হবে না। এই জন্য সর্বক্ষেত্রে ভয় পাবেন কার? আল্লাহ। আমরা কি আল্লাহরে ভয় পাই? পাই। যদি আল্লাহরে ভয় পেতাম তাহলে একজন লোক 170টা ভোট দিতে পারতাম না। আমরা যদি আল্লাহরে ভয় পেতাম তাহলে সুদ ঘুষ খাইতে পারতাম না। আমরা যদি আল্লাহরে ভয় পাইতাম একজনের নামে মিথ্যা মামলা দিয়ে তার ঘরে ছাড়া করতে পারতাম না। কি কায়দায় শোনা যেত আমাদের নেত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রতিদিন সকালবেলা কোরআন তেলাওয়াত করে উনি কাজ শুরু করে। আমাদের নেত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে। সকালবেলা উঠে কি খোঁজে? জায়নামাজ খোঁজে। ছাত্র এবং জনতার আন্দোলনে যখন তার গণভবন দখল করা হইল, আল্লাহর কি খেলা, জায়নামাজ খুঁজে পাওয়া গেল না। জনগণ চিন্তা করলি সে জায়নামাজ গেল কই, হই হই রই রই জায়নামাজ গেল কই। এখন কেউ কেউ বলতেছে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী এমন আল্লাহওয়ালা, যাবার সময় জায়নামাজটাও বগল টাকায় করে নিয়েই চলে গেছে। এই জন্য সব খুঁজে পাওয়া গেছে, রাজহাঁস খুঁজে পাওয়া গেছে, মুরগি খুঁজে পাওয়া গেছে, গণকবর খুঁজে পাওয়া গেছে, বিরিয়ানি রান্না পাওয়া গেছে, কিন্তু জায়নামাজ কোরআন শরীফও পাওয়া যায় নাই। তবে একটা জিনিস পাওয়া গেছে, দুটো জিনিস পাওয়া গেছে। তার ভিতরে একটা হলো মদের বোতল, আর একটা জিনিস পাওয়া গেছে, ওটার নাম আমি বলতে পারবো না। আমি চিন্তা করি বুড়ি বয়স 78 বছর বয়সে যদি ওই জিনিস পাওয়া যায়, তাহলে যখন 18-20 বছর বয়স ছিল তখন জানি কি করেছে আল্লাহই ভালো জানে।
আর এই কথাগুলো বললে জিহাদির দোষের কুল নাই। যতই যাই কিছু করো, কথা আমরা বলবই বলবো। আমার ভাইরা, তাহলে সকল ক্ষেত্রে ভয় পাবো কার? আরো জোরে বলেন, ভয় পাবো কার? আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে মরা মানুষ ভোট দিতে পারত না। জীবিত মানুষ ভোট দিতে পারেনি, কবরের থেকে মরা মানুষ ভোট দিয়ে চলে গেছে। আর নির্বাচন কমিশন, আজকে শুনলাম নির্বাচন কমিশন ভেঙে দেওয়া হয়েছে, যেটা ছিল সেটা ভেঙে দেওয়া হয়েছে। এনারা প্রায় এসে বলতো এবারের মতন সুষ্ঠু নির্বাচন আর কোনো নির্বাচন হয়নি, এবারের নির্বাচন হয়েছে স্মরণকালের স্মরণীয় নির্বাচন। এদের কথা শুনিয়ে কুকুরও ফ্যাক করে হেসে উঠত। কুকুর বলছে কি হইল, কেউ ভোট দিতে যায়নি, সুষ্ঠু নির্বাচন কি হইল, কি করে হইল? তাই সাংবাদিকরা লিখেছিল সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন। সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ। কি কথা ঠিক না বেঠিক? এরাই এখন মায়া কান্না কানতেছে ভারতে বসে। আমি ভারত সরকারকে এই লক্ষাধিক মানুষের মাঝে হুঁশিয়ার করে দিতে চাই, আপনি যদি আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখেন, তাহলে জনগণ আপনাকে স্যালুট দেবে না, বরং জনগণ আপনাকে থুতু দেবে। একটা দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে হয়, দেশের সঙ্গে দেশের সুসম্পর্ক, নেতা নেত্রীর সঙ্গে সুসম্পর্ক রাখলে সেটা আন্তর্জাতিক মানদণ্ডে গ্রহণীয় হয় না। আজকে আমার দেশের তত্ত্বাবধায়ক সরকার না, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, যদি আগামীকাল ভারতে নির্বাচন হয়ে কংগ্রেস সরকার আছে, তখন মোদির সঙ্গে সম্পর্ক থাকবে না, থাকবে রাহুল গান্ধীর সঙ্গে। কথা বলেন ঠিক না বে ঠিক? আজকে ভারত আপনি ভুলে যাচ্ছেন, আপনি বাংলাদেশের বন্ধু না, আপনি শেখ হাসিনার বন্ধু। তাই তো জনগণ বলে আমাদের ম্যাডামের স্বামী নাই আর ওনার স্ত্রী নাই। চলবে চলবে চলবে, বাস। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। দেখেন মুরব্বীর অ্যাকশনটা দেখেন। এ মুরব্বী প্রায় জায়গায় থাকে, আল্লাহ ওনারে কবুল করুক, সকলে বলুন আমিন। আমি বলতেছিলাম তাকে, তাহলে কার ভয় পারবেন? আরো জোরে বলেন, কার ভয় পাবেন? এবং রাসূলের আনুগত্য করে চলবেন। চললে কি হবে? ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, যত রহমতের আশা তোমরা করতেছিলে তার চাইতে ডবল রহমত আল্লাহ তোমাদের দিয়ে দেবে। আমরা বাংলাদেশ জামাত ইসলামের মুরব্বী বুড়োরা যারা আছি, অনেক মিছিল করেছি, শুধু লাইভ দিতে হয়েছে, পরিবর্তন আনতে পারিনি। কি কথা কি বাড়াই বললাম না? ঠিক বললাম? আমরা ময়দানে কম আন্দোলন করিনি, কথা বলেন ঠিক না বেঠিক? কম রক্ত দেয়নি, কম জেল খাটিনি, কিন্তু সমাজের পরিবর্তন আনতে পারিনি। বিএনপি কম রক্ত দেয়নি, কম জেল খাটিনি, কিন্তু সমাজের পরিবর্তন আনতে পারিনি। হঠাৎ করে কোথার থেকে আসলো একদল ছাত্র, পরে যাচ্ছে, আমি যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি। কোথার থেকে আসলো একদল ছাত্র, আর ওই ছাত্রের সঙ্গে যোগ দিল রিক্সাওয়ালা, কুলি মজুর, ভ্যানওয়ালা, ছোট্ট ছোট্ট বাচ্চারা যোগ দিল। আর যোগ দিল মাত্র একটা কথাই, যে রাজাকারের স্লোগান দিয়ে আব্দুল কাদের মোল্লারে ফাঁসি দেওয়া হলো, যেই রাজাকারের স্লোগান দিয়ে মতিউর রহমান নিজামীরে মারা হলো, যেই স্লোগান দিয়ে কি বলে সাবেক আমির সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসিতে ঝুলানো হলো, একই ট্যাগ দিয়ে একই কথায় এই সরকারের পতন হলো। একই কথা। ওরা হ্যাঁ ঠিক ঠিক, আমার বলতে দাও, আমার বলতে যেতে দাও, অনেক দূর যেতে হবে আমাকে। ওরা স্লোগান দিয়েছিল, কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার, মতে মতিউর রহমান নিজামী তুই রাজাকার, তুই রাজাকার।
দন্ত সাহিত্যে সাইদি, তুই রাজাকার, তুই রাজাকার। কথা বলেন ঠিক না বেঠিক? যেই শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি করে তুই রাজাকার, তুই রাজাকার, সেই একই রাজাকারের স্লোগান দিয়ে দেশ স্বাধীন হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।